নমস্কার সবাইকে, আমি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কী তৈরি করব। শুরুতেই এখানে নিয়ে নিতে হবে চিকেনের কয়েকটা পিস। একটু মাংস বেশি আছে, সেই পিসগুলো নিলে বেশি ভালো হয়। এবার আমি এখানে মশলা অ্যাড করব। কাঁচামরিচের বাটা, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণটা কিন্তু মাস্ট। আদা, পেঁয়াজ, রসুনের বাটাও আমি অ্যাড করেছি। আজকে আমি যে চিকেন ফ্রাইটা তৈরি করব সেটা একদম ঘরের মশলা দিয়ে। এবার ভালো করে মেখে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভাজার আগে আমি এখানে অ্যাড করেছিলাম একটু চালের গুঁড়ো আর আটা, যেটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। হয়তো খেতে একটু মুচমুচে হবে না, আবার সেটা ভালোও লাগবে না। এবার তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে দেখা যাবে উপরে যে চালের গুঁড়ো আর আটাটা দিয়েছেন সেটা একদম পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু একদম ভাজা হবে না। যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন। আমি ওখানে আরও অনেক অনেক রান্নার রেসিপি শেয়ার করেছি, আপনারা একবার দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে আসলে আরেক পাশ উল্টে দেব। এই চিকেন ফ্রাইটা খেতে আপনাদের বাজারে যেতে হবে না, বাসায় থাকা যা আছে তা দিয়েই তৈরি করে খেতে পারবেন। আর খেতেও কিন্তু এটা ভীষণই সুন্দর হয়। সবসময় যে বাইরের কেনাটাই স্বাদ হয় একদমই সেরকম কোনো বিষয় না। ঘরেও এরকমভাবে তৈরি করে খেলে সেটা স্বাস্থ্যকরও হয়, আবার খেতেও দারুণ লাগে। আমার এটা ভাজতে প্রায় সময় লেগেছিল 20 মিনিট মতো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভালো হয়েছিল। ওটা একদম মুচমুচে হয়েছিল, আর ভিতরটা দেখুন কি দারুণ সেদ্ধ হয়েছে। একদম জুসি ভাবটা কিন্তু আছেই। আমি যেভাবে করে দেখালাম আপনারাও সেম প্রসেসে বাসায় একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।